জিকে বাংলা স্পেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজ এই প্রথম প্রশ্ন রয়েছে, কে অমিত্রা খাত নামে পরিচিত? বিম্বিসার, অশোক, বিন্দুসার না কালাকোষ? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বিন্দুসার। অমিত্রা খাত শব্দের অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, মৌর্য বংশে যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো তার মৃত্যুর পর সিংহাসনে বসে বিন্দুসার, এবং ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রা খাত অর্থাৎ শত্রু নিধনকারী বলে পরিচিত, ঠিক আছে। এবং তোমরা মনে রাখবে যে অশোকে অনেক কিন্তু নামে ডাকা হয়, ঠিক আছে। চণ্ডাকোষ নামে কি কাকে ডাকা হয়? অশোককে। তারপরে তোমার রয়েছে প্রিয়দর্শী, ঠিক আছে, প্রিয়দর্শী নামে ডাকা হয় তোমার অশোককে, প্রিয়দর্শী নামে পরিচিত, ঠিক আছে। এবং তোমরা মনে রাখবে অমিত্রা ঘাতের যা বিন্দুসার, ঠিক আছে। আমরা যাবো নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় শাসক দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে আকবর। সালটা তোমরা মনে রাখবে যে 1582 সালে আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো মনে রাখবে লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়, এবং পরাধীন ভারতের প্রথম তোমার শেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু হচ্ছে লর্ড ক্যানিং। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং, এবং ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। এবং এই লর্ড ক্যানিংয়ের আমলে অর্থাৎ সময়কালে 1857 সালে কী হয়েছিল? মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বড়াইল। অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? ঠিক আছে, পীরপাঞ্জাল তোমার ধরোধর নাগটিব্বা কোন হিমালয়ে অবস্থিত? সেটা হচ্ছে মধ্য হিমালয়। অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট তোমার রয়েছে, ব্লু মাউন্টেন অঞ্চল অর্থাৎ নীলগিরি পার্বত্য অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে টোডা উপজাতি। অপশন নম্বর সি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নীলগিরি পার্বত্য অঞ্চলে কোন উপজাতি দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে টোডা। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে জারোয়া, ঠিক আছে, জারোয়া যে উপজাতি রয়েছে সেটা দেখতে পাচ্ছে আন্দামানে জারো উপজাতি, তারা খুব ভয়ঙ্কর হয়ে থাকে জারোয়ারা। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদরদপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে সুইজারল্যান্ডে জেনেভা শহরে অবস্থিত। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1948 সালে 7ই এপ্রিল পরিচিত হয় হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন রয়েছে, পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো পুষ্কর মেলাটি রাজস্থান রাজ্যের আজমির জেলায় তোমার পুষ্কর নামক স্থানে কিন্তু অনুষ্ঠিত হয়। এটি মনে রাখবে, এই পুষ্কর যে মেলা সেটা একটা উটের মেলা, ঠিক আছে। রাজস্থান রাজ্যের আজমির জেলায় কিন্তু পুষ্কর নামক স্থানে এই মেলাটি অনুষ্ঠিত হয়। তথা পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা হয়ে যাবে রাজস্থান। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয় অর্থাৎ কোন রাজ্যে পালিত হয়? এটা যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ওড়িশা রাজ্যে পালিত হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দিয়ে যাব। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য অর্থাৎ ফোক ডান্স নয়? ঠিক আছে, মোহিনীঅট্টম, রাইফ, ঘুমর না লাভানি? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে মোহিনীঅট্টম। অর্থাৎ এখানে বলেছে লোকনৃত্য নয় অর্থাৎ ফোক ডান্স নয়। মোহিনীঅট্টম একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। কেরল রাজ্যে একটা জনপ্রিয় ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কি মোহিনীঅট্টম, ঠিক আছে। তো এটা হচ্ছে নয় বলেছে, তার জন্য আনসার হয়ে যাবে অপশন নম্বর এ। রাইফ তোমার এটা হচ্ছে জম্মু কাশ্মীর, রাইফ হিকত এটা জম্মু কাশ্মীরের তোমার ফোক ডান্স। ঘুমর তোমার হচ্ছে রাজস্থান রাজ্যে ঘুমর, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কী প্রশ্ন রয়েছে, জাকির হোসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? তো জাকির হোসেন তিনি হচ্ছে একজন তবলাবাদক অর্থাৎ সঙ্গীত ক্ষেত্রের সঙ্গে কিন্তু জড়িত। অপশন নম্বর ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় লীগ, ভারতীয় গণপরিষদ না কোনোটি নয়? কারেক্ট যেটা আনসার আসবে সেটা হচ্ছে ভারতের গণপরিষদ। ভারতীয় গণপরিষদের ধারণাটি প্রথম কে দিয়েছিল? মনে রাখবে মানবেন্দ্রনাথ রায় ভারতীয় গণপরিষদের ধারণাটি প্রথম দিয়েছিল।
এবং ভারতের সংবিধান যেটা গৃহীত হয় মনে রাখবে 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়, ঠিক আছে, 26শে নভেম্বর। আর ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। এই দুটো প্রশ্ন কিন্তু দিয়ে থাকে এক্সামে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুসরণ করা উচিত? এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 10 বছর। কোনো অ্যাডভোকেট এক বা একাধিক হাইকোর্টে যদি 10 বছর ধরে তিনি থাকেন তাহলে তিনি তোমার সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার জন্য নিযুক্ত হওয়ার জন্য উপযুক্ত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি তাপমাত্রার একক নয়? ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন না পাস্কাল? তো কোনটি একক নয় বলেছে দেখো, ঠিক আছে। তো প্রত্যেকটা এ, বি এবং সি প্রত্যেকটা কিন্তু তাপমাত্রা একক, যেটা নয় সেটা হচ্ছে পাস্কাল। পাস্কাল কিসের একক? চাপের একক। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে থাকে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতিতে কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে কি? নেক্সট প্রশ্ন তোমার রয়েছে কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? প্রোপেন, ইথেন, অ্যাসিটিলিন না ইথাইন? তো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে প্রোপেন। C3H8 প্রোপেনের সংকেত। প্রোপেন এবং বিউটেন এলপিজি একটা মুখ্য উপাদান হচ্ছে কি? প্রোপেন। এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর একটা মুখ্য উপাদান হচ্ছে কি? প্রোপেন। একটা হচ্ছে তোমার বিউটেন, ঠিক আছে। নেক্সট তোমার প্রশ্ন হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসি কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা যেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে 1875। ভারত তথা এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। নেক্সট প্রশ্ন হচ্ছে কে ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি সুপারিশ করে? ঠিক আছে, কে ন্যূনতম সমর্থন মূল্য এমএসপি সুপারিশ করে? কারেক্ট আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার কোন দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? ঠিক আছে, তো মনে রাখবে 11 জুলাই এই দিনটাকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা। ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1989 সালে 11 জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করতে বলেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যাতে 2বার নোবেল পুরস্কার পেয়েছেন কে? তিনি হচ্ছেন মেরি কুরি। মেরি কুরি, পিয়ের কুরিদের নাম শুনেছি নিশ্চয়ই। তো মেরি কুরি তিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় কিন্তু দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। মনে রাখবে তিনি পদার্থবিদ্যা নোবেল পুরস্কার পান 1903 সালে এবং রসায়নবিদ্যা নোবেল পুরস্কার পান 1911 সালে। আমরা যেমন নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার কত সালে দেওয়া হয়? 1954 সাল থেকে শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ট্রিকভিলি। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? গুগল, আর্চি, তোমার হচ্ছে অল্টাভিস্টা না WAIS? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, আর্চি। এর সাথে নম্বর যে গুগলের পোস্টটাকে গুগলের পোস্ট হচ্ছে ল্যারি পেজ এবং সার্চ ইঞ্জিনস। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? এটা যেটা আনসার হয়ে যাবে জেমস অগাস্টাস হিকির প্রকাশিত বেঙ্গল গ্যাজেট। নেক্সট রয়েছে রামচরিত কে রচনা করেছেন? বাণভট্ট, কালিদাস, তুলসীদাস না সন্ধ্যাকর নন্দী? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এর সঙ্গে আমরা কী মনে রাখবো যে রামচরিত মানস এটা কে করেছে? তুলসীদাস। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রেপো হার ঘোষণা করেন কি? তো রেপো হার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বল্প হারে অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে যে সুদ দেয়, ঋণ দেয় তাকে কিন্তু বলা হয় থাকে রেপো হার, অর্থাৎ যে হারটাই
রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দিচ্ছে, তাকে রেপো বলে। এটা ঘোষণা করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, যেটা সেন্ট্রাল ব্যাঙ্ক আমাদের, ঠিক আছে। আরবিআই কত সালে ঘোষিত হয়? 1935 অর্থাৎ 1935 সালে 1 এপ্রিল, 19 এপ্রিল। আরবিআই ন্যাশনালাইজ কত হয়? আরবিআই ন্যাশনালাইজ হয়ে থেকে 1949 সালে ন্যাশনালাইজ হয়েছিল। 1949 সালে 19 জানুয়ারি আরবিআই ন্যাশনালাইজ হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে সিন্ধন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ওড়িশা রাজ্যে মহানদীর উপর অবস্থিত হচ্ছে সিন্ধল জলবিদ্যুৎ প্রকল্পটি। নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কি? গঙ্গা, দামোদর, সুবর্ণরেখা না রূপনারায়ণ? কোনটা আনসার হয়ে যাবে? এটা যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার গঙ্গা নদী। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 প্রায়, ঠিক আছে। তার মধ্যে প্রায় 520 কিলোমিটার আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে সংসদের অংশগুলি কী কী, অর্থাৎ পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত হয়? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত হয়, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি লোকসভাকে নিম্নকক্ষ, রাজ্যসভাকে উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতিকে কি বলা হয় না, রাষ্ট্রপতি বলা হয় থেকে, ঠিক আছে। লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে আমাদের ভারতের সংসদ বা পার্লামেন্ট গঠিত। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয়? তো বর্তমানে ভারতে 12টি তফসিল রয়েছে, এর মধ্যে কোনটি অষ্টম তফসিলে? তোমার 22টা রয়েছে। অষ্টম তফসিলে 22টি ভাষা অন্তর্গত রয়েছে, এর মধ্যে কোন ভাষাটা অন্তর্গত নয়? সেটা হচ্ছে ফার্সি ভাষা। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতিপ্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে? সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। অপশন নম্বর সি হয়ে যাবে এটার কারেক্ট আনসার। পিটুইটারি গ্রন্থিকে আমরা কী বলে থাকি? প্রভুগ্রন্থি বলে থাকি। হাইপোথ্যালামাস গ্রন্থিকে আমরা কী বলে থাকি? প্রভু বলে থাকি হাইপোথ্যালামাস গ্রন্থিকে। নেক্সট প্রশ্ন হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি না দেহরাদুন? কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে কলকাতা, অপশন নম্বর বি। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত, ঠিক আছে। আমরা কি জানি? আমরা জানি যে ভারতের যে কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগালুরে অবস্থিত। নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে তোমার ভারতের বৃহত্তম পশমতা উল উৎপাদনকারী রাজ্য কোনটি? ঠিক আছে, তো কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে রাজস্থান। নেক্সট প্রশ্ন হচ্ছে মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছে? ঠিক আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে কমলা দাস, অপশন নম্বর এ। নেক্সট কী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? আনসার হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। তো আজকে এইটুকুই দেখাবেন নেক্সট ভিডিওতে।